Hi guys, এই ভিডিওতে আমরা ডিসকাস করব মডিউলস ইনসাইড পাইথন। পাইথন ইজ মোর পপুলার বিকজ অফ দিস মডিউল। পাইথনে অল দ্য ডোমেনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মডিউল রয়েছে। Whether it's a inbuilt module, whether it's a external module, all kinds of modules are available inside Python. তো আমরা দেখব কিভাবে আমরা মডিউল ইউজ করতে পারি, আমরা দেখব কী কী ধরনের মডিউল আমাদের কাছে আছে এবং গোয়িং ফরওয়ার্ড আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মডিউল আমরা ইনস্টল করা শিখব এবং সেই মডিউলগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, কারণ আপনি ভবিষ্যতে যেই সেক্টরে কাজ করেন না কেন, আপনি মেশিন লার্নিং সেক্টরে কাজ করেন না কেন, আপনি গেম ডেভেলপমেন্টে কাজ করেন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট মডিউল বা লাইব্রেরি ইউজ করতে হবে। ওকে, এটাকে আপনারা লাইব্রেরি বলতে পারেন। এই লাইব্রেরিগুলো দিয়ে আপনারা খুব সহজে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। ওকে, আপনাদের আলাদা করে কোনো কোড লেখার প্রয়োজন নেই। মডুলের ভিতরে অলরেডি কোড ইমপ্লিমেন্টেশন আমাদের আদার ডেভেলপার যারা আছে, পাইথন ডেভেলপার আর আদার ডেভেলপার যারা আছে, তারা অলরেডি কিন্তু লিখে রাখছে। আপনাকে শুধু মডুলটাকে ইম্পোর্ট করতে হবে এবং সেখান থেকে কিছু ফাংশনালিটি আপনার কোডে ইউজ করতে হবে। ওকে, দ্যাটস ইট। সো লেটস সি সাম এক্সাম্পল অফ মডুল। আই উইল ওপেন আপ মাই কোড এডিটর অ্যান্ড লেট মি শো ইউ দ্যাট। তো আমি এখানে একটা ফাইল তৈরি করে নিব। ফাইলের নাম দিব মডুলস ইন পাইথন IPYNB। এটা হবে একটা নোটবুক ফাইল এবং এখান থেকে আই উইল সিলেক্ট দ্য কার্নেল। ওকে, এখন পাইথনের ভিতরে দুই ধরনের মডুল বা প্যাকেজ থাকে। একটা হচ্ছে বিল্ট ইন মডুলস বা প্যাকেজ, আর একটা হচ্ছে এক্সটার্নাল মডুল আর প্যাকেজ। ওকে, এখন বিল্ট ইন মডুলের ভিতরে অনেকগুলো বিল্ট ইন আমাদের হচ্ছে মডিউল আছে। যেমন আমি কিছু এক্সাম্পল আপনাদের দিই, যেমন ম্যাথ একটা মডিউল, তারপরে কিওয়ার্ডস একটা মডিউল, র্যান্ডম একটা মডিউল এবং ডেট টাইম একটা মডিউল। ওকে, সো আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন বিল্ট ইন ওকে মডিউলস ইন পাইথন, দেখবেন অনেক ধরনের মডিউল কিন্তু আছে। ওকে, দেখেন এই সব কিন্তু বিল্ট ইন মডিউলস ইনসাইড পাইথন। ওকে, সাপোজ আপনি ম্যাথ নিয়ে কাজ করতে চান, ওকে, আপনি স্কোয়ার রুট, আপনি হচ্ছে সাইন কস, ওকে, এগুলা হচ্ছে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাথ মডিউল ইউজ করতে পারেন। দেখেন ম্যাথ হচ্ছে একটা মডিউল। এই ম্যাথের ভিতরে কিন্তু অল দ্য ফাংশনালিটি দেওয়া আছে। ওকে, দেখেন স্কোয়ার রুট, তারপরে হচ্ছে আপনার সেল, দেন লগ, ওকে, স্কোয়ার রুট, এভরিথিং। ওকে, অল কাইন্ডস অফ ম্যাথমেটিক্যাল অপারেশন ইউ ক্যান পারফর্ম উইথ দ্য হেল্প অফ দিস ম্যাথ মডিউল। ওকে, শুধু ম্যাথ না, আরও অনেক ধরনের মডিউল আছে, আপনি চাইলে এখানে দেখতে পারেন। র্যান্ডম মডিউল দিয়ে আপনি বিভিন্ন র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারেন। ওকে, এই ধরনের অনেকগুলো মডিউল আছে। তারপর ওয়েব ব্রাউজার মডিউল আছে, এটা দিয়ে আপনি সার্চ অপারেশন পারফর্ম করতে পারেন ওভার দ্য ইন্টারনেট। জিপ মডিউল দিয়ে আপনি জিপ ফাইল তৈরি করতে পারেন। ওকে, এই ধরনের অনেকগুলো কিন্তু মডিউল আছে। তো সবগুলো তো আমাদের ওইভাবে ডিসকাস করা পসিবল না। সো আমি কি করব, আমি কিছু মোস্ট কমন মডিউল নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। ওকে, আমি কিছু এক্সাম্পল দেখাবো এবং আপনারা চাইলে ডকুমেন্টেশনটা ফলো করতে পারেন এবং ডকুমেন্টেশনের ভিতরে কিন্তু অলরেডি সব এক্সাম্পল দেওয়া আছে। আপনারা শুধু ডকুমেন্টেশনে ভিজিট করে জাস্ট এক্সাম্পলগুলো কিন্তু আপনারা শিখতে পারেন। ওকে, তারপরে দেখেন এখানে আমাদের আছে এক্সটার্নাল মডুলার প্যাকেজ। ওকে, এখন এক্সটার্নাল মডুলার প্যাকেজ আমরা গোয়িং ফরওয়ার্ড শিখবো। যেমন কিছু এক্সটার্নাল প্যাকেজ আমাদের আমরা ইনস্টল করবো। যেমন আমরা যদি মেশিন লার্নিং শিখতে চাই, আমাদের কিছু এক্সটার্নাল প্যাকেজ আছে, যেমন হচ্ছে পান্ডাস, নামপাই। ওকে, সো দেখেন মেশিন লার্নিং পাইথন মডিউল, ওকে, আর পাইথন লাইব্রেরি। আপনারা যদি লিখেন দেখেন অনেকগুলো লিস্ট অফ দ্য লাইব্রেরি আছে, যেমন সাইকিট লার্ন, কেরাস, টেন্সরফ্লো, নামপাই, পান্ডাস, পাইটর্চ, ম্যাটপ্লটলিব, সাইপাই। ওকে, দেন থিয়ানো। সো এগুলো হচ্ছে মেশিন লার্নিং এর হচ্ছে লাইব্রেরি। তো এগুলো আমরা গোয়িং ফরওয়ার্ড ইনস্টল করবো। যখন আমরা এগুলো নিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা ইনস্টল করবো। এবং কীভাবে ইনস্টল করতে হয়, আমরা ইউজ করবো পিপ প্যাকেজ ম্যানেজার। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পিপ নিয়ে ডিসকাস করবো কীভাবে পিপ প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে আমরা কোনো একটা লাইব্রেরিকে ইনস্টল করতে পারি। ওকে, তো এগুলো হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি। এক্সটার্নাল বলতে এগুলো আমাদের আলাদাভাবে ইনস্টল করতে হয়, বাট ইন্টারনাল বলতে যেগুলো বিল্ট ইন সেগুলো হচ্ছে পাইথনের ভিতরে অলরেডি দেওয়া থাকে, আপনাদের আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই। তো আমি এই এক্সাম্পলগুলো আপনাদের দেখাই, ম্যাথ, কিওয়ার্ড অ্যান্ড র্যান্ডম অ্যান্ড ডেট টাইম মডিউলের। ওকে, এক্সাম্পল। তো দেখেন আপনি যদি স্কোয়ার রুট মানে ক্যালকুলেশন করতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট ম্যাথ, এবং ম্যাথ থেকে স্কোয়ার রুটটাকে আপনি কল করেন এবং এর ভিতরে যে কোনো নাম্বার দিলে ওটাকে স্কোয়ার রুট কনভার্ট করে দিবে। ওকে, তারপরে আপনি যদি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল কল করে এর ভিতরে নাম্বার দিলে কিন্তু এটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন হয়ে যাবে। ভেরি ইজি। এর ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কোড লিখতে হইতেছে না। দেখেন অলরেডি আপনি যদি কন্ট্রোল এবং লেফট ক্লিক করেন আপনার মাউসের, ওকে, দেখেন অলরেডি কিন্তু কোডটা ওপেন হয়ে যাইতেছে। এর ভিতরে কিন্তু অলরেডি কোডটা লিখা আছে। ওকে, তো আপনাদের আলাদাভাবে কোড লেখার দরকার নেই। এজন্য পাইথন হচ্ছে মোর পপুলার বিকজ ইট ইজ হ্যাভিং সো মেনি মডুলস অ্যান্ড লাইব্রেরি। ওকে, তো আরেকটা মডুল আছে যেটার নাম হচ্ছে কিওয়ার্ড। তো আপনারা দেখেন যখনই আমরা কোনো মডুল ইম্পোর্ট করতেছি, আমরা ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করতেছি। ওকে, ইম্পোর্ট হচ্ছে একটা কিওয়ার্ড এবং এখানে মডুলের নামটা ডিফাইন করতেছি। তো কিওয়ার্ড হচ্ছে একটা মডুল। আমি হয়তো বলছিলাম যে পাইথনের ভিতরে অনেকগুলো কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ডের লিস্টগুলো যদি দেখতে চান, আপনারা কিওয়ার্ড মডেল ইউজ করতে পারেন। এখান থেকে জাস্ট KW লিস্ট লিখলেই কিন্তু সবগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে। দেখেন অল দ্য কিওয়ার্ড আমি আপনাদের দেখাইছিলাম। ওকে, না 39 কিওয়ার্ড আই থিঙ্ক। ওকে, ইউ রিমেম্বার।
তারপরে আমাদের আরেকটা মডিউল আছে যেটা হচ্ছে র্যান্ডম। আপনি যদি কোনো র্যান্ডম নাম্বার জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনি র্যান্ডম মডিউল ইউজ করতে পারেন। সো র্যান্ডম ডট র্যান্ড আইএনটি আমি কিছু ইন্টিজার নাম্বার জেনারেট করতে চাই, র্যান্ডম ইন্টিজার 1 থেকে 100 এর মধ্যে। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি, এখন দেখেন আমি যদি প্রোগ্রামটা এক্সিকিউট করি এখানে বলতেছে 87 তার মানে 87 র্যান্ডমলি এই নাম্বারটা জেনারেট করছে। ওকে? এখন যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখেন আরেকটা র্যান্ডম নাম্বার জেনারেট হইতেছে। আমি যদি আবার ক্লিক করি আরেকটা র্যান্ডম নাম্বার জেনারেট হইতেছে। ওকে? এবার চাইলে কিন্তু আমরা মাল্টিপল নাম্বারও জেনারেট করতে পারি। আমরা গোয়িং ফরওয়ার্ড এগুলা দেখব। এখন আমাদের যদি ডেট টাইম আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা ডেট টাইম প্যাকেজ ইউজ করতে পারি। ওকে? ডেট টাইম কি করবে? অটোমেটিক্যালি এটা আপনার কম্পিউটার থেকে কারেন্ট ডেট অ্যান্ড টাইম স্ট্র্যাক করে আপনাদের এখানে শো করে দেখাবে। দেখেন। ওকে? এই হচ্ছে আজকের ডেট, এই হচ্ছে টাইম এখনকার। ওকে? আপনি মিলায়ে দেখতে পারেন। তো এই হচ্ছে আমাদের ডেট টাইম। ওকে? এখন যদি পাইথনের সবগুলো বিল্ট ইন মডুল আপনারা লিস্ট ডাউন করতে চান সেক্ষেত্রে আপনারা হেল্প ফাংশন ইউজ করতে পারেন। এখন হেল্পের ভিতরে মডুলস লিখলেই কিন্তু যতগুলো বিল্ট ইন মডুল আছে ইনসাইড পাইথন, ওকে, এটা কিন্তু সবগুলো লিস্ট ডাউন করে আপনাদের দেখাবে। এটা বলতেছে প্লিজ ওয়েট, কারণ এটা খুঁজতেছে এবং খুঁজে খুঁজে অল দ্য লিস্ট ডাউন করে কিন্তু সবগুলো এখানে শো করবে। So guys, you can see it has listed down all the modules, all the built-in modules here. So এই হচ্ছে modules inside Python. এখন আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমরা কিভাবে কোনো একটা এক্সটার্নাল মডেল ইনস্টল করতে পারি উইথ দ্য হেল্প অফ পিপ প্যাকেজ ম্যানেজার।